স্ক্রিন দেখতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। No, ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের সমাজ ডান। তো প্রকৃতি প্রত্যয়, ওকে। আমাদের প্রকৃতি প্রত্যয়ের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যয়ের যেই ব্যাপারটা, সেটা কিন্তু আমরা মানে জেনে এসেছিলাম বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে যে পার্থক্যটা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের wait, হ্যাঁ, তো বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে আমাদের বিভক্তি হচ্ছে সেম মিনিং রাখবে। যেমন আমি যদি বলি হাত আর হাতে, হাতের, হাত হাতে হাতের, এই তিনটারই কিন্তু আমাদের যে রুট ওয়ার্ডটা হাত, এটা কিন্তু সেম। হাত, হাতে, হাতের, ওকে, বা হাতকে, এই চারটারই কিন্তু আমাদের রুট ওয়ার্ড হচ্ছে হাত, এবং চারটাই হ্যান্ডকে ডিনোট করে। বাট আমি যদি বলি হচ্ছে হাত, হাতি, আর হচ্ছে হাতল, তো আমাদের এই তিনটার কিন্তু হচ্ছে রুট ওয়ার্ড হাত, বাট একটা হচ্ছে হাত যোগ ই যোগ হয়ে হয়েছে হাতি, আর আরেকটা হচ্ছে হাত যোগ অল যোগে হয়েছে হাতল। আমরা যদি এখানে দেখি বিষয়টা, এই যে হাতল, হাতলের যে এক্সাম্পলটা এখানে মেনশন করা হয়েছে, যে হচ্ছে হাত কিন্তু আমাদের এখানে এক জিনিস, আর হাতল কিন্তু আমাদের আরেক জিনিস, তাই না? সো আমাদের কিন্তু এই অলটা যোগ হয়ে হাতের মিনিংটাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা ওয়ার্ডকে নিয়ে আসছে, যেটা মানে উইথ আ নিউ মিনিং। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্যটা। আর আমাদের এই যে এই জিনিসটা যেটা হচ্ছে মিনিংটাকে চেঞ্জ করে দেয়, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যয়। মানে আমাদের এখানে অলটা হচ্ছে প্রত্যয়। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। নাকি ডাউট আছে? না ভাই, ডাউট নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি দেখি প্রত্যয়ের ইয়াটা কি, মানে প্রত্যয় কিভাবে আমাদেরকে এনকাউন্টার করতে হবে প্রত্যয়কে। সেটা হচ্ছে প্রত্যয় তিন প্রকার: খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। এটা শুধুমাত্র প্রত্যয় না, যে কোনো ক্ষেত্রেই দেখবেন, বাংলার শব্দের ক্ষেত্রে দেখবেন, প্রত্যয়ের ক্ষেত্রে দেখবেন, উপসর্গের ক্ষেত্রে দেখবেন, যে এগুলো হচ্ছে আমাদের মেইনলি তিনটা স্ট্রিম থেকে আসে। একটা হচ্ছে খাঁটি বাংলা স্ট্রিম, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে বিদেশি। তো আমাদের এই প্রত্যয়ের মধ্যে মেইন যেটা প্রবলেম করবে, মানে মেইন যেটা প্রবলেমেটিক, সেটা হচ্ছে সংস্কৃতটা, ওকে। আর আমাদের খাঁটি বাংলা যেটা আছে, এটা খুবই ইজি। এটা নিয়ে খুব একটা আপনাদেরকে কি বলবো, যে পেইন নিতে হবে না। তো আমরা এইটা একটু কভার করে যাই। ওকে, প্রত্যয়টা আমাদের আজকেই হয়ে যাবে, এটা তেমন কিছু না। জাস্ট নর্মালি কিছু রুল মুখস্থ করবেন, তাতে দেখবেন সবগুলো প্যাটার্নে পড়ে যাচ্ছে। আচ্ছা, সো এখানে যদি বলি যে হচ্ছে ডুবন্ত, তো ডুবন্ত একটা ওয়ার্ড, রাইট? সো এই ওয়ার্ডের যদি আমরা আমরা কি বললাম, যে প্রত্যয় হচ্ছে আমাদের একটা রুট ওয়ার্ড থাকে। ওকে, সো আমি যখন যখন এই রুট ওয়ার্ডের কথাটা বলবো, তখন এখানে আমাদের এই প্রত্যয় থেকে, মানে এই ওয়ার্ড থেকে, ডুবন্ত থেকে আমাদের যে মেইন যেই রুট ওয়ার্ড, ওকে, ধাতু যেটা, সেটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তাহলে সেটা আমরা কি পাচ্ছি ডুবন্ততে? সেটা পাচ্ছি আমরা ডুব। ডুব যোগ অন্ত। সো এখানে হচ্ছে আমাদের নর্মালি আমরা জাস্ট সন্ধি বিচ্ছেদের মতো জাস্ট খালি ভাগ করে দেব, মানে দুইটা হচ্ছে দুই পার্ট আমরা বের করার ট্রাই করবো। যেমন ঢাকাইটা কি, ঢাকা যোগ আই। মোগল হচ্ছে মোগল যোগ আই। হাত হচ্ছে হাত যোগ অল। হাতি হচ্ছে হাত যোগ ই। ফুলেল হচ্ছে ফুল যোগ এল। গোলাপি হচ্ছে গোলাপ যোগ ই। মানে বুঝতে পেরেছেন? জাস্ট নর্মালি আমরা ফার্স্টে একটা শব্দ আমরা নিয়ে আসবো প্রথমের ক্ষেত্রে, তারপরে সেই শব্দটা থেকে হচ্ছে আমরা বাকি যেটা বাদ থাকবে, সেটাকে আমরা পাশাপাশি লিখে লিখে ফেলবো। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে, যদি এখানে বলি যে হাতল, তাহলে আমরা হাতলকে আমরা বাংলা কি পাচ্ছি? হাত পাচ্ছি, রাইট? হাত পাচ্ছি, এবং তাহলে আমাদের হাতল থেকে যদি হাতটা বাদ দেয়, আর কি বাদ থাকতেছে? অল বাদ থাকতেছে। সো আমাদের এখানে অলটাকে আমরা এখানে অ্যাড করব, অল। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, সরি, দাঁড়ান একটু। আচ্ছা, তো আমরা এখানে হাতল রেখে ব্যাক আসি। তো আমাদের এখানে হাতি যেটা আছে, হাতির মধ্যে আমরা কি কি পাচ্ছি? হাতিতে আমরা রুট ওয়ার্ড পাচ্ছি কি? হাত, তাই না? যোগ ই। হাত যোগ ই পাচ্ছি আমরা এখানে, রাইট? আবার হচ্ছে, যদি আমরা ফুলেল দেখি, ফুলেলে কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি ফুল, ফুল যোগ এল, বাকি আমাদের যা আছে সেটা আমরা এখানে বসাই দেবো। বুঝতে পারতেছেন?
জি ভাইয়া। আচ্ছা, তারপর আমি যদি বলি গোলাপি, গোলাপিটা কি পাচ্ছি আমরা? গোলাপ পাচ্ছি। মেইন আমরা মানে একটা ফার্স্টে আমরা একটা হচ্ছে একটা মিনিংফুল ওয়ার্ডটাকে আমরা ফাইন্ড আউট করবো। সো গোলাপিতে মিনিংফুল ওয়ার্ড কি? গোল, গোলা, নাকি গোলাপ? গোলাপ। গোলাপ, এক্স্যাক্টলি। সো আমরা এখানে, সাদমান থ্যাংক ইউ, সো আমরা এখানে হচ্ছে গোলাপটা আমরা এখানে মেনশন করব। এখন গোলাপ রেখে বাকি যা আছে সেটা আমরা পরবর্তীতে বসাই দেবো, সেটা হচ্ছে ই, গোলাপ যোগ ই। ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছেন, থ্যাংক ইউ। তো এখন এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়। ওকে, এখন আমাদের এই কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, মানে আমাদের এই খাঁটি বাংলা হচ্ছে দুই প্রকার। আমরা দেখবো হচ্ছে সংস্কৃততে গিয়েও দেখবো এটা দুই প্রকার। ওকে, বিদেশিদের মধ্যে এরকম প্রকার নাই, বাট এটা বাদে হচ্ছে বাকিগুলোর মধ্যে হচ্ছে আপনার এই দুই প্রকার দুই প্রকার করে আছে। ওকে, এখন এই যে দুই প্রকারের মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ওকে, তো এখন আমাদের এই কৃত প্রত্যয় বলতে কি বোঝায়, তদ্ধিত প্রত্যয় বলতে কি বোঝায়? কৃত প্রত্যয় বলতে বোঝায় হচ্ছে এমন একটা কি বলবো, যে প্রত্যয় সাধিত শব্দ। আমাদের কিন্তু এই প্রত্যয়টা কোনটা বলেন দেখি এখানে, একটা কোয়েশ্চেন, যেখানে ঢাকাই যে আছে, ঢাকাই, মোগলাই, হাতল, তো এই ওয়ার্ডগুলোর মধ্যে প্রত্যয় কোনটা? আই। 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 আই, ইয়েস, থ্যাংক ইউ নাজনীন, সাদমান, থ্যাংক ইউ। আই এবং অল হচ্ছে এখানে প্রত্যয়, আর আমাদের প্রথমে যে ওয়ার্ডটা আছে মানে যেটা হচ্ছে রুট ওয়ার্ড, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃতি। ওকে, ইংলিশে বলি রুট, বাংলায় হচ্ছে প্রকৃতি বা ধাতু, ধাতু বলা হয়। আচ্ছা, তো এইখানে আমরা দেখবো যে এই যে আমাদের প্রকৃতিটা আছে, প্রকৃতিটা হচ্ছে কি এটা বলেন দেখি, এটাকে বিশেষ্য না? ঢাকাকে বিশেষ্য না? মোগল বিশেষ্য না? নাউন না? এটা হাত নাউন না? ফুল নাউন না? গোলাপ নাউন না? জি ভাইয়া। সবগুলো হচ্ছে নাম। তো যখন আমরা দেখবো কোনো নাম আছে, তখন হচ্ছে আমাদের এখানে রুট ওয়ার্ডটা আসবে না। যেমন আমরা এখানে দেখবো যে এখানে কিন্তু আমাদের একটা রুট ওভার একটা সাইন আমরা দিচ্ছি এখানে, ধাতুর চিহ্ন। বাট আমাদের এই ধাতু চিহ্নটা আমাদের কিন্তু তদ্ধিত প্রত্যয়ের মধ্যে নাই। আমাদের এই খাঁটি বাংলা তদ্ধিতেও নাই, আবার হচ্ছে আপনার এখানে হচ্ছে সংস্কৃত তদ্ধিতর মধ্যে হচ্ছে আমাদের এই রুট ওয়ার্ডটা মানে রুট সাইনটা থাকে না। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা নামকে ডিনোট করে। বাট যখন হচ্ছে আমাদের এই প্রকৃতিটা একটা ভার্বকে বুঝাবে, কি বুঝাবে? ভার্ব, ক্রিয়া, তখন হচ্ছে আমাদের এখানে একটা আমরা রুট সাইন দেব। যেমন আমি যদি বলি ডুবন্ত, আমাদের ডুবন্ততে আমরা কি পাচ্ছি? ডুবন্ত একটা কাজ, তাই না? সো এই কাজ মানে কি? আমরা এখানে ডুবন্ত মানে একটা হচ্ছে কাজের নাম, সেই কাজের নামটাতে আমরা যখন ভাঙবো তখন আমরা কি পাচ্ছি? ডুব যোগ অন্ত পাচ্ছি। সো এই যে ডুব দেওয়া, সো এই ডুব দেওয়া কি একটা কাজ না? মানে আমি ডুব দিচ্ছি, জি ডুব ভাইয়া। দেওয়া একটা কাজ। হ্যাঁ, ডুব দেওয়া একটা কাজ। তারপর যদি বলেছে ছুটি, তো ছুটিকে আমরা ভাঙবো কি? ছুট যোগ ই। খেলনা হচ্ছে খেল যোগ অনা। তারপর যদি বলি চলন্ত, চলন্ত তাহলে কি হবে একজন বলেন? চলন্ত কি হবে? চল যোগ অন্ত। অন্ত। চল অন্ত, ভেরি গুড নাজনীন এবং হচ্ছে আবরার রাফি, থ্যাংক ইউ। ঠিক বলেছেন আপনারা, চঞ্জক অন্ত। কিন্তু আমাদের এটা হচ্ছে জাস্ট এটুক দিয়ে শেষ না, আমাদের এখানে চলের লয়ের নিচে হসন্ত দিতে হবে, আর হচ্ছে আমাদের এখানে একটা রুট সাইন দিতে হবে চলের আগে। ওকে, দেখবেন যে আপনাদের এখানে একটু কনফিউশন মানে কাজ করতে পারে, যে আসলে চল, চলের নিচে আবার হসন্ত দিতে হবে, এটা মনে রাখবেন। আর হচ্ছে আমাদের এখানে একটা, যেহেতু চল হচ্ছে কি একটা ভার্ব, মানে এটা কিন্তু কোনো নাম না। চল কি কোনো নাম? নাম তো না, কোনো নাউন না, এটা একটা ভার্ব। তো যেহেতু এটা একটা ভার্ব, সুতরাং এটা কৃত প্রত্যয়ের আন্ডারে পড়বে। এবং এই জন্য এখানে হচ্ছে আমাদের এই ধাতু চিহ্নটা বা আমরা যেটাকে বলি রুট সাইন, এই রুট সাইনটা আমাদের এখানে দিতে হবে, ইনক্লুডিং হসন্ত। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক সেম যদি আমি বলি নাজনীন এবং আবরার রাফি, আপনারা বাদ দিয়ে বাকি যারা আছেন তারা একটু কাইন্ডলি পার্টিসিপেট করেন। নিবন্ধটা কি হবে? নিপ যোগ অন্ত। নিব যোগ অন্ত। ওকে সাদমান, থ্যাংক ইউ, ঠিক হয়েছে আপনারটা। এখন নিবটা কি আমি জাস্ট এরকম করে রেখে দেবো তাহলেই হয়ে যাবে? তাহলেই না ভাইয়া, বসন্ত দিতে হবে আর ধাতু চিহ্ন দিতে হবে। ধাতু চিহ্ন কেন? ধাতু চিহ্নটা আমি এখানে ইউজ করছি, কারণ ভাইয়া এটা একটা ভার্ব। একটা ভার্ব, ভেরি গুড। আর ফুটন্ত হচ্ছে আমাদের এখানে ফুট যোগ অন্ত। ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। জি ভাইয়া। Okay, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের খাঁটি বাংলার যে প্রত্যয়টা, খাঁটি বাংলা। ওকে, খাঁটি বাংলার প্রত্যয় হচ্ছে আমাদের এরকম। এটা কি ইজি লাগছে নাকি টাফ লাগছে, এটা একটু বলেন। ইজি লাগছে ভাইয়া। ইজি লাগছে স্যার আপনাদের ইজি। কিন্তু? হ্যাঁ, জি বলেন, কি বলছেন? ইজি স্যার এটা। ইজি স্যার না, ভাইয়া, ভাইয়া, ভাইয়া রেস্টুরেন্ট। আই এম নট কমফোর্টেবল উইথ স্যার। আচ্ছা,
তাহলে হচ্ছে এখানে আমাদের খাঁটি বাংলাটা আমরা কভার করে ফেললাম। এখন যদি আমরা দেখি হচ্ছে বিদেশি শব্দটা, তাহলে বিদেশিটা আরো ইজি, সবচেয়ে ইজি যদি বলি সেটা হচ্ছে বিদেশি। ওকে, এই জন্য হচ্ছে বিদেশি থেকেই কোশ্চেন খুবই 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 কম আসে। ওকে, কারণ এটা খুবই ইজি। যেমন হচ্ছে যে মাছওয়ালা, দারোয়ান, লালচে, কালচে, ছেলেপনা, পানসে। আমি যদি এখানে বলি মাছওয়ালা, জাস্ট আপনি দুইটা ভাগ করে দেবেন, মাছ যোগওয়ালা। খাবারখানা, খাবার যোগ খানা। ছিনতাই বা ছিনতাই যোগ বাজ। মানানসই, মানান যোগ সই। টেকসই, টেক যোগ সই। জুৎসই, জুৎ যোগ সই। বুঝতে পেরেছেন? বোঝা গিয়েছে? জি জি স্যার। ভাইয়া। এখানে এখানে কিন্তু হচ্ছে আমাদের কোনো ধরনের ধাতু বা কোনো ধরনের হচ্ছে কি কি বলবো, যে কোনো ধরনের রুট, কোনো ধরনের এগুলো আমাদের ইউজ হবে না। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। ভাইয়া। আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের যে বাংলাটা আছে সেটা হচ্ছে আমাদের কাভার হয়েছে, আর বিদেশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কাভার হয়েছে। তো এখন আসি আমরা হচ্ছে সংস্কৃত যে প্রত্যয়টা আছে, সংস্কৃত প্রত্যয়টা আমরা একটু শুরু করি। Okay? তো সংস্কৃত প্রত্যয়টা হচ্ছে এখানে কম্পারেটিভলি একটু একটু মানে কি বলবো, একটু পেইন দেয়। বাট এটা এটা আরো বেশি ইজি, কারণ হচ্ছে এখানে আপনার কোনো কিছুই মুখস্থ করতে হবে না, জাস্ট আপনি রুলগুলা মুখস্থ করবেন, ফর্মুলা। আপনি জাস্ট সেগুলো জাস্ট মানে ইউ উইল কি বলবো, যে ভমিট দ্য ফর্মুলা ইন এক্সাম, এন্ড আপনি এখানে পেরে যাবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা যে ফর্মুলাটা একটু দেখি, আমরা একটু মিলাই মিলাই একটু পড়া ট্রাই করি, একটু ওয়েট করেন, একটা নতুন পেজ ওপেন করি। নতুন পেজ দেখা যাচ্ছে গ্রিন কালারের। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে। So, আমাদের হচ্ছে জি এখানে, ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। So, আমাদের হচ্ছে এখানে আমরা একটা ফর্মুলা একটা দেখতে পাচ্ছেন টেবিলে। আমরা এই জিনিসটাকে আমরা ফলো করব। ওকে, এখানে আমরা জাস্ট 4-5টা এক্সাম্পল রেখেছি, এক্সাম্পলগুলো দেখলে আপনারা রিলেট করতে পারবেন। তো প্রথমে আমরা আসি হচ্ছে কৃত প্রত্যয়। তো কৃত প্রত্যয়ের বেসিক ইনস্টিংক্টটা কি, ক্যারেক্টারিস্টিক্সটা কি জানি কৃত প্রত্যয়ে? ধাতু ধাতু। চিহ্ন থাকতে হবে। হ্যাঁ, ধাতু, ঠিক আছে, ধাতু এখানে অ্যাড হবে। আর এটা হচ্ছে কি, এটা নাম বুঝাবে নাকি কর্ম বুঝাবে, কাজ বুঝাবে? কাজ কাজ কর্ম। বোঝাবে এটা। বোঝাবে। কর্ম বুঝাবে। ওকে, তো এইখানের মধ্যে আমরা দেখব যে হচ্ছে প্রথমে আছে কি পাচ্ছি, আমরা পাক পাচ্ছি। আমরা একটু এক্সাম্পল গুলো সর্ট আউট করে করে যাই, তাহলে এটা হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এই যে আপনার কি বলে, এই যে একটা যে ওয়ার্ডটা যেটা দেওয়া আছে, সো এই ওয়ার্ডের মধ্যে কয়েকটা আমরা পার্ট দেখতে পারবো। একটা হচ্ছে শব্দের শেষ একটা অংশ। ওকে, একটা হচ্ছে প্রকৃতির শুরু একটা অংশ, আর প্রকৃতির শেষ হচ্ছে আমাদের আরেকটা অংশ। ওকে, আমরা এই তিনটা অংশের উপর বেস করে রুলগুলো আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো, এইভাবে আমরা সলভ করার ট্রাই করবো। ওকে, তো আমরা যে এখানে পাক যে কথাটা পাচ্ছি, পাক। ওকে, তো এই পাকের মধ্যে আমাদের এখানে কি কি আছে, কোন কোন অংশ এখানে আছে? আমাদের শব্দের শেষ একটা আছে, তাই না? তারপর হচ্ছে আমাদের এখানে প্রকৃতির শুরু একটা আছে, প্রকৃতির শেষ একটা আছে। বুঝতে পারতেছেন কি আপনারা? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। মানে এখানে বলতেছি যে হচ্ছে আমাদের যে ওয়ার্ডটা যে আছে, তারপর আমি যদি এখানে ধরি হচ্ছে পাক। ওকে, পাকের মধ্যে হচ্ছে আমাদের এই একটা ওয়ার্ডের মধ্যেই তো আমাদের এই তিনটা থাকার কথা, তাই না? শব্দের শেষ বলতে আমরা কি বুঝাচ্ছি, যে ক, এই কটা হচ্ছে আমাদের শব্দের শেষ। প্রকৃতি শুরু বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমাদের প্রকৃতি এবং প্রত্যয়কে আলাদা করে দেওয়ার পরে যা কিছু আমরা পাবো সেটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে প্রকৃতি, পরেরটা হচ্ছে কি, প্রত্যয়। আর প্রকৃতির শেষ বলতে কি বুঝায়, আমাদের প্রকৃতি পার্টের শেষ যেই লেটারটা বা শেষ যেই আমাদের জায়গাটা, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃতির শেষ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটু আসি জি জি ভাইয়া। ভাইয়া।
বুঝতে পারবেন। সো পাক যে কথাটা আছে পাক, সো এইখানে আমরা হচ্ছে, যখন আমরা খেয়াল রাখবো যে বাংলায় কিন্তু আমরা বিভক্তির ক্ষেত্রেও দেখেছি যে যেখানে কোনো বিভক্তি নাই সেখানে আমরা শূন্য বিভক্তি ধরে নিয়েছি, তাই না? সো এইখানে সেম, আমরা যেখানে হচ্ছে কোনো ধরনের কি বলে যে কোনো ধরনের হচ্ছে শেষে আহ প্রত্যয় আমরা পাবো না, সেখানে আমরা হচ্ছে একটা অপ্রত্যয় ধরে নেবো। ওকে, মানে একটা ধরে নেবো। প্রত্যয় বলতে আমরা একটা ধরে নেবো, প্রত্যয় তো না। হ্যাঁ, দাঁড়ান। So, আমাদের এখানে হচ্ছে আমরা প্লাস সাইন দিয়ে একটা ধরে নিচ্ছি। ওকে, আর ফার্স্টে হচ্ছে আমরা এখানে পাক কথাটাকে রাখছি। বুঝতে পেরেছেন? পাক যোগ অটা কেন এসেছে এখানে? কারণ যেহেতু আমাদের এখানে কোনো আলাদা করে আমরা করতে পারছি না, যেমন আমরা যেমন হচ্ছে ছুটন্ত ডুবন্তর মধ্যে দেখতে পাচ্ছিলাম যে ছুট যোগ অন্ত আসতেছে, বাট আমরা আমরা পাককে আমরা যদি ভাগ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? পাকটাই তো পাচ্ছি। পা তো এখানে আমাদের মেইন ওয়ার্ড না, পায়ের সাথে তো পাকের কোনো কানেকশনই নাই, তাই না? তো জি ভাইয়া। আমাদের এখানে পুরা পাকটাকে নিতে হচ্ছে। এটা নেওয়ার পরে আমাদের বাকি কি থাকতেছে? কিছুই বাকি থাকতেছে না, যে কারণে আমরা এখানে স্বরেওটাকে আমরা এখানে ইনক্লুড করেছি। একটু ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। So, এখন যদি একটু বোঝেন তাহলে আমরা একটু পরে এটা একটু কাইন্ড অফ ম্যাথের মতো আমরা একটু সলভ করার ট্রাই করি। So, এখানে আমাদের প্রত্যয় কোনটা? প্রত্যয় কোনটা একটু বলবেন? অ। অ। হচ্ছে প্রত্যয়। আর হচ্ছে আমাদের প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে পাক। পাক। ইয়েস, ঠিক আছে। So, প্রকৃতি আমরা পাচ্ছি হচ্ছে পাক। সরি, এখানে ভুলে দুইটাই সেম লিখলাম। প্রকৃতি পাচ্ছি হচ্ছে আমরা পাক, আর হচ্ছে আমরা প্রত্যয় পাচ্ছি কি? স্বরে ওটা প্রত্যয় পাচ্ছি। এখন আমাদের এই রুল অনুযায়ী কি আমরা জানতে পারি? এখানে রুলে কি আছে যে শব্দের শেষে যদি হচ্ছে থাকে, যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ঘ ঞ হয়ে যাবে। মানে এগুলা টার্মগুলো একটু আপনার কাছে মানে ওয়ার্ড লাগবে আপনাদের কাছে, এটা কই থেকে, বাট রিমেম্বার দ্য ফ্যাক্ট যে এগুলো কিন্তু আমাদের সংস্কৃত থেকে ডিরাইভড। ওকে, তো সংস্কৃত হচ্ছে এরকমই ছিল, সংস্কৃত এরকমই ছিল। সো আমাদেরকে যেহেতু আমরা পুরো সংস্কৃতর ওই ভার্সনটাকে আমরা জাস্ট রিভাইভ করে নিয়ে আসছি, এই কারণে আমাদের এই ওয়ার্ডগুলো মানে এই শব্দাংশগুলোকে আমরা ইউজ করতে হবে। ওকে, সো এটা একটু প্যাচ ট্যাচ লাগলেও আমরা জাস্ট একটু খেয়াল করবো, একটু বারবার প্র্যাকটিস করে লিখে লিখে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা মনে থাকবে। তো আমরা এখন ফর্মুলাতে ব্যাক আসি। তাহলে আমাদের এখানে যেহেতু স্বরেও আছে, তা স্বরের পরিবর্তে কি বসে? এখানে আমরা স্বরেও দিয়ে এই যে পরিবর্তে কি বসাবো? আমরা স্বরের পরিবর্তে ঘয়ও বসাবো। ওকে, বুঝতে পারতেছেন কি? জি ভাইয়া, বুঝতে পারতেছি। বাকিরা বুঝতে পারছেন? একটু রেসপন্স করিয়েন। স্বরের পরিবর্তে আমরা ঘয়টাকে আমরা এখানে বসালাম। ওকে, এখন এটা হলো আমাদের হচ্ছে এই যে শব্দের শেষের যে কাজটা, মানে শব্দের শেষে যেহেতু স্বরেও ছিল, এই স্বরের কাজটা আমরা এখানে করে ফেললাম। ওকে, এখন আমাদের বাকি দুইটা রুল কি কিসের কিসের কিসের? একটা হচ্ছে প্রকৃতির শুরু, একটা হচ্ছে প্রকৃতির শেষ, তাই না? এখন তাহলে আমরা দেখি যে প্রকৃতির শুরু, প্রকৃতি এখানে কোনটা? পাক হচ্ছে এখানে প্রকৃতি, তাই না? সেই পাকের শুরুতে কি আছে? পা। শুরুতে পা, পরে কি আছে? ক, তাই না? দুইটা পার্ট যদি আমি এখানে বলি, পা হচ্ছে শুরু, ক হচ্ছে শেষ। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন? নাজনীন, তারপর হচ্ছে একজন, নামগুলো সবার মনে নেই, মানে দাঁড়ান দেখি ভাই। জি ভাইয়া। সেজান বিন কবির, কবির, সেজান বিন কবির, আফফান, আপনারা বুঝতে পারছেন? আবরার জি রাফি। ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ওকে, জি ঠিক ভাইয়া। আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে এটা পেলাম, এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা প্রকৃতির শুরু আর শেষ নিয়ে কাজ করব। প্রকৃতির শুরুতে কি আছে? পা আছে। ওকে, এখন আমাদের এই ফর্মুলাতে আমরা দেখি যে প্রকৃতির শুরুতে যদি হচ্ছে স্বরে থাকে, এই দেখেন সেকেন্ডটা, স্বরে থাকে, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়? স্বরে ওতে কনভার্ট হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে আমাদের এখানে হচ্ছে এই পাকটা হয়ে যাবে হচ্ছে প। বুঝতে পেরেছেন কেন প হলো? কারণ আমাদের ফর্মুলাতেই বলা আছে যে স্বরে থাকলে সেটা স্বরে ও হয়ে যাবে প্রকৃতির শুরুতে থাকলে। ওকে, আর এখন আমরা পরবর্তীতে দেখি, পরবর্তীতে কি আছে? প্রকৃতির শেষে কি আছে? এখানে ক আছে, তাই না? এই ক থাকলে কি হয়? আমরা এখানেই দেখতে পারতেছি যে ক যদি থাকে তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়? সেটা কনভার্ট হয় চয়ে। তাহলে হচ্ছে আমাদের এখানে কটা কি হয়ে যাবে? কটা হচ্ছে চ হয়ে যাবে। আর যেহেতু হচ্ছে এটা কৃত প্রত্যয়, সেহেতু এখানে চয়ের সাথে কি যোগ হবে? এখানে
হসন্ত যোগ হবে, আর এখানে আমাদের কি যোগ হবে, একটা রুট যোগ হবে। কারো কোনো ডাউট, কোনো কোয়েরি বলতে পারেন। না ভাইয়া। সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। বাকি যারা আছেন একটু কাইন্ডলি সবাই রেসপন্স করিয়েন। এই একটা মানে একটু জি বুঝতে ভাইয়া, একটু বুঝতে পারছি। আর কোনো প্রবলেম হবে না। তারপর নাজনীন, সাদমান, সেজান, কবির, আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এখন পরবর্তীতে দেখি আরেকটা। সেটা হচ্ছে আমাদের যে শোক যে আছে, শোক। আচ্ছা, এই শোকটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? শোকে প্রথমে আমরা শোক পাচ্ছি, এখানে আমাদের লাস্টে কি আছে, স্বরেও আছে, কারণ হচ্ছে আমাদের আলাদা করে ডিস্টিংক্ট কোনো প্রত্যয় এখানে নাই। ঠিক আছে, একমত আপনারা? হ্যাঁ ভাইয়া, একমত। আচ্ছা, জি ভাইয়া। সেহেতু আমরা ওকে, সেহেতু আমরা হচ্ছে এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে প্লাস ঘয়ও লিখবো আমরা এখানে। কারণ আমরা জেনে আসছি যে যদি কোনো কিছু না থাকে তাহলে সেখানে কি বসে, শব্দের শেষে তাহলে স্বরেও বসে, আর স্বরেও যদি শব্দের শেষে বসে তাহলে সেখানে কি বসবে, স্বরের পরিবর্তে ঘয়ও বসবে। ওকে, ঘয়ও বসলো, এখানে আমরা বসালাম। আর বাকি আমাদের কি আছে, বাকি পার্টটা হচ্ছে শোক। শোক, তো এই শোকের মধ্যে আমরা কি পেলাম আমরা, সবার লাস্টের ওয়ার্ডটা কি, সবার লাস্টের লেটারটা কি, ক। আর আমাদের শুরুতে কি আছে, শো আছে, তাই না? এখন আমরা যদি দেখি যে ক থাকলে কি হয়ে যায়, কিসে কনভার্ট হয়ে যায়, প্রকৃতির শেষে থাকলে চয় কনভার্ট হয়ে যায়। তাহলে হচ্ছে আমাদের এখানে কটা কি হয়ে যাবে, চ হয়ে যাবে, তাই না? কটা হয়ে গেল আমাদের, চ। আর এখানে শো আছে, আমাদের এখানে যদি ওকার থাকে, সাপোজ আমরা এখানে দেখি, এই যে দেখেন, এখানে হচ্ছে আমাদের প্রকৃতির শুরুতে যদি এখানে ওকার বা ওকার থাকে তাহলে হচ্ছে উ আর দীর্ঘ উ হয়ে যায়, মানে ও থাকলে উ রস্য উ, আর হচ্ছে ও থাকলে দীর্ঘ উ। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে, ওকার আছে ও, তাহলে এখানে কি হয়ে যাবে, রস্য উ হয়ে যাবে এখানে। তাহলে আমরা এখানে শোটা কি হয়ে যাবে, সু হয়ে যাবে, সু। আর যেহেতু এটা শোক, যেহেতু আমাদের এখানে কৃত প্রত্যয়, যে শোক পালন করা বা এরকম একটা সূচ থেকে আসতেছে, সেহেতু আমাদের এখানে হসন্ত, আর হচ্ছে এখানে আমাদের একটা রুট চলে আসবে। ক্লিয়ার আপনারা? জি ভাইয়া, ক্লিয়ার। সবাই জি ক্লিয়ার ভাইয়া। হয়েছে? আচ্ছা, এখন সেম আপনাদেরকে একজন আপনারা কি এটা পার্টিসিপেট করেন, একটু দর্শন কি হবে এটা আপনাকে একটু বলেন। আমি এখানে হচ্ছে এই রুলটা একটু শো করে রাখতেছি, আপনারা বের করেন দর্শন কি হবে। রুল দেখা যাচ্ছে আই গেস, তাই না? হ্যাঁ, এখান থেকে দর্শনটাকে আপনারা একটু প্যারা নিয়ে একটু বের করেন একজন। কার কোনো আইডিয়া, নাকি সবাই ওয়েট করতেছেন আরেকজনের দৃশ জন্য? কেউ যোগ শুরু করেন। অনট। আচ্ছা, ভেরি গুড। এটা কে কে বললেন আপনি, আপনার নামটা? আমি ভাইয়া, সাদমান। সাদমান, সাদমান, থ্যাংক ইউ ভেরি মাচ। দৃশ যোগ অনট, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, 100% রাইট। বাকিরা বুঝতে পেরেছেন এটা কেন দৃশ যোগ অনট হলো? আচ্ছা, এটা একটু সাদমান আমি আপনাকে বলবো, রিকোয়েস্ট করবো আপনি একটু এক্সপ্লেন করে দেন এটা কেন আপনি দৃশ যোগ অনটটাকে আপনি বেছে নেন, একটু বলবেন সবাইকে। ঠিক আছে ভাইয়া। এখন দর্শনকে যদি এই প্রথমে আমরা ভাঙি, তাহলে তো প্রথম দৃশ যোগ অন হয়। এখন দৃশ হচ্ছে একটা ভার্ব, আর আমরা ইয়া থেকে মানে এই ছক থেকে দেখতে পাচ্ছি যে অন যদি থাকে তাহলে আমরা অনের জায়গায় অনট বসাইতে পারি। তো সেই হিসাবে দৃশ যোগ অনট। আচ্ছা, দৃশটা কি কি কিভাবে আসলো, মানে দৃশটা আমি কিভাবে কিভাবে ধরে নেবো যে দর্শন থেকে দৃশ্যই আসবে? এটা আমার একটা ডাউট থাকলো আর কি, এটা একটু ক্লিয়ার করবেন। দৃশ হচ্ছে মানে দর্শন মানে দৃশ্য দেখা, এই এই হিসাবে। আচ্ছা, থ্যাংক ইউ সাদমান। আমি আমি তাহলে আরেকটু আপনার সাথে অ্যাড করি, আপনার কথার সাথে একটু অ্যাড করে আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, তো এখানে জি হচ্ছে ভাই। আমরা যখন দর্শন নিয়ে কথা বলবো, এখানে আমরা কি কি পাচ্ছি, দর্শনটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আহ দর্শন, দর্শ, দর্শ যোগ
অন পাচ্ছি আমরা, বুঝতে পেরেছেন সবাই? দর্শ যোগ অন পাচ্ছি, দর্শ অন। সো এইখানে আমাদের এই 10 যোগ অনটা যে আছে, এখানে আমাদের পরবর্তীতে মানে নেক্সট পার্টে আমরা কি পাচ্ছি, এখানে অ্যাজ আ প্রত্যয় কি পাচ্ছি, অন পাচ্ছি। তাহলে আমাদের অন থাকলে কি হয়, আমরা এখানে দেখি আমরা অন থাকলে হয়ে যায় হচ্ছে অনট। এখানে আমরা লিখবো হচ্ছে, তাহলে হচ্ছে দর্শ যোগ অনট। একটু ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বাকিরা বুঝতে পেরেছেন? আচ্ছা, আই গেস বুঝতে পেরেছেন আপনারা। সো এখানে 10 যোগ অনট এখানে আছে। সো এখন আমরা হচ্ছে আমাদের এই পরের কাজটা করা শেষ, এখন আমরা ফার্স্টের কাজটা করব। প্রথমে কি কাজ আছে, 10 আছে এখানে। সো 10 যেহেতু আছে, তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের প্রকৃতি, রাইট? সো প্রকৃতির আমরা যদি শুরুতে দেখি যে এখানে আমাদের প্রকৃতির শেষে কি আছে, এখানে একটা রেফ আছে, এখানে একটা শেষের বর্ণের উপরে রেফ আছে। সো আমাদের এখানে একটা রুল আছে যে যেটা আমরা দেখবো যে হচ্ছে দ্বিতীয় বর্ণে যদি রেফ থাকে তাহলে আগের বর্ণে রি হয়ে যায়, মানে রিকার হয়ে যায় এখানে। ওকে, দ্বিতীয় বর্ণে যদি রেফ থাকে একটা শব্দে মানে প্রকৃতিতে, তাহলে সেই প্রকৃতির আগের বর্ণ যেটা থাকবে সেই বর্ণের মধ্যে রিকার হয়ে যাবে। তো সিমিলারলি এখানে তাহলে আমরা কি পাবো, এখানে আমরা যেহেতু আগের বর্ণে না, যেহেতু পরের বর্ণে রেফ আছে, সুতরাং এই রেফটা এসে দয়ের সাথে রি হিসেবে এক্সপ্রেস করবে। সুতরাং দৃশ যোগ অনট, এবং যেহেতু এটা হচ্ছে কৃত প্রত্যয়, সুতরাং হসন্ত এবং হচ্ছে এখানে একটা রূপ চলে আসবে। ক্লিয়ার সবাই? নাজনীন, জি ভাইয়া, ক্লিয়ার। সালমান, সেজান, আফান, ক্লিয়ার? জি ভাই আবরার ক্লিয়ার। রাফি, আচ্ছা আবরার রাফি, ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি, এটা ছিল আমাদের সংস্কৃত কৃত প্রত্যয়। ইজি লাগছে নাকি কঠিন লাগছে? ইজি ভাইয়া, বাট একটু ট্রিকি, ছকটা কি মনে রাখা। বলতে আপনাকে জাস্ট ফর্মুলাটা মুখস্থ করতে হবে, লাইক অ্যালজেব্রা। ওকে, ম্যাথের মতো জাস্ট হ্যাঁ হ্যাঁ। আপনি ফর্মুলা মুখস্থ করবেন, ফিজিক্সের মতো ফর্মুলা মুখস্থ করবেন, ইউ ক্যান এক্সেল। উইদাউট ফর্মুলা আপনি কিছু পারবেন না, বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি হচ্ছে আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যেটা আছে আমাদের, তাহলে হচ্ছে কৃত প্রত্যয় গেল। এখন আমরা তদ্ধিত প্রত্যয়, আমাদের মেইন জানি ইনস্টিংটা কি এখানে তদ্ধিত প্রত্যয়ের, তদ্ধিত কোনগুলো হয় তদ্ধিত বলতে? যেগুলো নাউন। যেগুলো নাউন, ভেরি গুড। তাহলে আমরা এখানে দেখব যে হচ্ছে আমাদের এখানে একটু আমাদের এই নিয়মগুলোতে আসি, যে কি পাচ্ছি আমরা এখানে, মানব পাচ্ছি একটা এক্সাম্পল। সো মানবের মধ্যে আমরা কি পাচ্ছি এখানে, মানব, তাই না? এখন এই জায়গায় আমরা যদি এটাকে যদি কি বলে, যদি ভাঙি এটাকে, তাহলে কি পাবো, মান, আচ্ছা ওয়েট, হ্যাঁ যদি আমরা একটা ভাঙি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে, আচ্ছা টাইম আর 10 মিনিটের মতো আছে আমাদের, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তো মানবটা হচ্ছে মান, মানব যোগ অ পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে? মানব যোগ অ পাচ্ছি, মানবটা হচ্ছে আমাদের এখানে প্রকৃতি, আর অটা হচ্ছে আমাদের এখানে কি, প্রত্যয়। যেহেতু এখানে মানবের পরে কোনো কিছু ছিল না, সেহেতু আমরা এখানে অটাকে কাউন্ট করেছি। এটা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। তো এখন আমরা দেখবো হচ্ছে এই অটাকে আমরা এখানে কিসে কনভার্ট করব, স্নতে কনভার্ট করব। স্ন আমাদের আগে যে দেখছি আমরা হচ্ছে আমাদের এই আহ কি বলে কৃত প্রত্যয় আমরা ঘয়তে কনভার্ট করি, আর হচ্ছে আমাদের এই প্রকৃতি প্রত্যয় আমরা সরি, আর হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয় আমরা হচ্ছে এখানে আমরা স্নতে কনভার্ট করি। ওকে, তাহলে আমরা এখানে স্বরটাকে আমরা কি করব, আমরা এখানে এটাকে আমরা হচ্ছে স্নতে কনভার্ট করবো। তাহলে হচ্ছে আমাদের কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে নর্মাল মানব, মানব প্লাস স্ন। ওকে, এটা ক্লিয়ার? এখন আমরা দেখব যে হচ্ছে আমাদের এইখানে আমাদের কাজ হচ্ছে প্রত্যয় নিয়ে কাজ শেষ, এখন আমরা প্রকৃতি নিয়ে নিয়ে একটু কাজ করব। ওকে, তো প্রকৃতি নিয়ে কাজটা কি করতে হবে, আমরা দেখি যে আমাদের রুলে আমরা ব্যাক যাই। আমরা যদি আমাদের রুলে দেখি তাহলে কি দেখবো এখানে, যে হচ্ছে যদি প্রকৃতির শেষ বর্ণ যদি ব থাকে, প্রকৃতির শেষ বর্ণ যদি ব থাকে তাহলে সেটা রুস্যুকার হয়ে যায়। ওকে, মানে বটা উজ্জ্ব হয়ে যাবে এবং সেটা রুস্যুকার হিসেবে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মানব আছে, মানবে যদি আমরা বটাকে যদি উজ্জ্ব করে রুস্যুকার বানাই দিই, তাহলে রুস্যুকারটা কিসের সাথে অ্যাড হবে, ব ছিল, রুস্যকার যদি আমি বানাই দিই তাহলে রুস্যকার কিসের সাথে অ্যাড হবে, দন্তন্যর সাথে। দন্তনের সাথে অ্যাড হবে। ভেরি গুড নাজনীন, থ্যাংক ইউ।
তো এখানে হচ্ছে দন্তের সাথে মানু হয়ে গেল। ওকে, এখন মানু হলো গুড। এখন আবার কি আমাদের কোনো নিয়ম আছে? হ্যাঁ, আমাদের আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, যে যদি এই প্রত্যয়ের শুরুতে যদি সরেয়া থাকে, মানে শুরুর যেই সিলেবলটা মা, এই মাতে যদি সরেয়া যেহেতু আছে, সেহেতু এটা হয়ে যাবে সরেয়, তার মানে আমাদের এখানে এই সরেয়াটা চলে যাবে। তাহলে আমাদের এখানে কি থাকবে? এখানে মানুর জায়গায় থাকবে হচ্ছে মনু। সো মনু যোগ স্ন ইকুয়ালস টু হচ্ছে আমাদের এখানে প্রত্যয়ের দিক থেকে মানব। বুঝতে পেরেছেন? এখানে কোনো হসন্ত বা কোনো ধরনের হচ্ছে ধাতু চিহ্ন নাই। কেন নাই? কারণ এটা হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় যেহেতু, সেহেতু হচ্ছে এখানে আমাদের কোনো এই টাইপের কোনো কিছু থাকবে না। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আর একটু দেখি, 7 মিনিটের মতো আছে। Okay, দাঁড়ান একটু। তো গৌরব যদি আমরা বলি, গৌরবটা তাহলে কি হবে? গৌরবটা হবে হচ্ছে, আমরা এখানে চিন্তা করবো যে গৌরব লাস্টে কি আছে? ব আছে। তো ব থাকলে এখানে কি হবে? স্বরটাকে আমরা নেব, স্বরটাকে কাউন্ট করব। এবং আমরা যেহেতু ফার্স্ট করি, তাহলে স্বর থাকলে কি হয়ে যায়? সেটা স্ন হয়ে যায়, তাই না? আমাদের এই ইয়ার ক্ষেত্রে কি বলে, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। তাহলে আমাদের আগে কি কি পাচ্ছি আমরা? তাহলে আগে পাচ্ছি গৌরবের গৌরবই পাচ্ছি আমরা এখানে। তো গৌরবের মধ্যে যেহেতু লাস্টে ব আছে, সিমিলার টু মানব, তাহলে এই মানবের বটা কি হয়ে গিয়েছে? রুস্যকার হয়ে গিয়েছে। তাহলে আমাদের এই গৌরবের বটাও কি হবে? রুস্যকার হয়ে যাবে। তাহলে হচ্ছে এই বটা কি হবে? রুস্যকার হয়ে গৌরু হয়ে যাবে, গৌরু হয়ে যাবে। ওকে। আর হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে ঔকার আছে। তাহলে ঔকারের নিয়মটা কি, যে কি জানি আমরা এখানে দেখবো, যে ঔকার যদি শুরুতে থাকে, তাহলে সেই ঔকারও উকার হয়ে যায়। আমাদের শেষে যদি ব থাকে, সেই ব উকার হয়ে যায়। আর যদি শুরুতে যদি আমাদের ঔকার থাকে, সেই ঔকারও কি হয়ে যায়? উকার হয়ে যায়। তাহলে আমাদের যেহেতু এখানে গৌরব থেকে আমরা গৌরু পাইছি, তাহলে গৌরু যেহেতু ঔকার আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? গুরু হয়ে যাবে। ক্লিয়ার? খুব ফাস্ট বললাম, বাট আপনারা কি ধরতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। আচ্ছা, এখন আমাদের এই বৈমানিক যেটা আছে, এটাকে আমি একটু ভেঙে নিলাম আগে থেকেই। সো বৈমানিক ভাঙলে কি পাচ্ছি আমরা? বৈমান যোগ ইক পাচ্ছি। তো এই বৈমান যোগ ইক যে আমরা পাচ্ছি, এটাকে যদি আমরা একটু দেখি, দেখার ট্রাই করি, তাহলে আমাদের এখানে কয়টা, আমাদের প্রত্যয় কোনটা এখানে? প্রত্যয় হচ্ছে আমাদের এখানে ইক। তাহলে ইক প্রত্যয়ে যদি আমরা চিন্তা করি, যে ইক প্রত্যয়ের নিয়মটা কি? ইক প্রত্যয়ের নিয়মটা হচ্ছে, এখানে আমরা দেখবো যে হচ্ছে, যদি এখানে ইক থাকে তাহলে স্নিক হয়ে যায়। এই দেখেন আপনারা, এখানে ইক থাকলে স্নিক হয়ে গেছে, এখানে ইক থেকে স্নিক। তো আমরা এখানে এই জিনিসটা ইনপুট দিয়ে দেবো, যে হচ্ছে পরবর্তীতে আমাদের প্লাস স্নিক। ক্লিয়ার? বাকি কি আছে? বাকি আছে আমাদের হচ্ছে বইমান। বইমান। সেই বইমান যদি থাকে, তাহলে হচ্ছে আমাদের এখানে বইমান আগে, পরে কি আছে? মান আছে। সো মান নিয়ে আমাদের এখানে কোনো নিয়ম নাই। ওকে, যেহেতু নাই, সেহেতু আমরা এটা নিয়ে মাথা ব্যথাও কোনো ধরনের করব না। এখন কি আছে? ওই আছে। এখানে দেখেন, শুরুতে যদি ওই থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? সেটা রস্যইকার হয়ে যায়। সুতরাং আমরা যদি এখানে দেখতেছি কি, এখানে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে বইমান, বই আছে, ওই আছে, তাহলে এই ওইটা কি হয়ে যাবে? ঋষিকার হয়ে যাবে। তাহলে বৈমানিক ইকুয়াল টু হচ্ছে বিমান যোগ স্নিক। বুঝতে পেরেছেন? জি বোঝা গিয়েছে সবার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু দাঁড়ান। তাহলে হচ্ছে আমাদের এখানে প্রকৃতি প্রত্যয় যা ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো কাভার হয়েছে। এবং এখানে হচ্ছে কিছু এক্সেপশন আছে, এটা আপনারা একটু মুখস্থ করবেন। সেটা হচ্ছে যে এখানে যে ব্যতিক্রম সর্বাঙ্গীন, সর্বজং ইন, এখানে আপনাদের জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে সর্বাঙ্গীনের প্রত্যয় কোনটি, ইন প্রত্যয়। বেদনা হচ্ছে অনা, এই শ্রদ্ধা, শ্রুতযোগধা, এরকম আসতে পারে। এটা জাস্ট একটু দেখে নিবেন, তেমন কোনো কিছু না। ওকে। সো এই জায়গার মধ্যে কোনো প্রবলেম আছে কারো? কার কোনো সমস্যা, বুঝতে অসুবিধা বা এরকম কোনো কিছু? না ভাইয়া। আচ্ছা, ইজি লাগছে সবার? জি স্যার। তবে স্যার আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া, ভাইয়া আপনারা প্লিজ ভাইয়া বলেন, হ্যাঁ বলেন। Sorry, হ্যাঁ, আমার আসলে একটা হ্যাঁ, কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে ঠিক মনে বলেন। করেন যে কোশ্চেনটা হবে বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে এই প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে, সেটা কি হ্যাঁ। একদম সম্পূর্ণ এইচএসসি স্ট্যান্ডার্ডের মতো? আহ হ্যাঁ, বলতে পারেন ওই রকমই, যে হচ্ছে আপনাকে দিয়ে দিয়ে বলবো যে এটা কোন প্রত্যয় সাধিত শব্দ, আপনাকে এটা বের করতে হবে।
ওকে, এটা আসতে পারে। আবার এটাও বলতে পারে, আপনাকে শব্দটা দিয়ে বলবে যে এখানে প্রত্যয় সাধন করেন, বা হচ্ছে এটাকে প্রত্যয়ে আপনি এটাকে বিচার করেন, এরকম দিয়ে আপনাকে আপনাকে ওটা বের করতে হবে যে আসলে, মানে ইটস অল আপ টু মেমোরাইজিং দ্য রুলস। ওকে, এখানে আপনাকে রুলটা মেমোরাইজ করতে হবে যদি ইফ ইউ ওয়ান্ট টু প্লে সেফ। বুঝতে পার বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, বাকি যারা আছেন, আফফান, নাজনীন, সাদমান, সেজান, আপনাদের কোনো কোয়েরি, কোনো কিছু জানার আছে বা কোনো ডাউট আছে, কোনো শর্টকামিং এই আজকের লেকচার নিয়ে? আচ্ছা, আমি একটু ওয়ান বাই ওয়ান বলি। আবরার, রাফি, কোনো সমস্যা আছে? না, না ভাইয়া। আচ্ছা, তারপর সাদমান, কোনো সমস্যা আছে? সাদমান, কোনো সমস্যা আছে আপনার, মানে বুঝতে পেরেছেন সবকিছু? আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাই। আফফান, বুঝতে পেরেছেন? জি ভাই, পারছি। আচ্ছা, নাজনীন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, সেজান, বুঝতে পেরেছেন? জি ভাই। আর আফফান, আফফান, বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে যদি ডাউট না থাকে তাহলে উই ক্যান এন্ড দ্য সেশন হিয়ার। সো ইট ওয়াজ আ নাইস টাইম স্পেন্ডিং উইথ ইউ। সো এই তো, তাহলে আমাদের হচ্ছে কারক, বিভক্তি, সমাস আর হচ্ছে প্রকৃতি প্রত্যয় আলহামদুলিল্লাহ কভার হয়েছে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। ফি আমানিল্লাহ, ভালো করে আপনার এক্সাম দিবেন। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।